জান্নাত। গোটা কোরআনের মধ্যে বেহেশত আছে। তাহলে বেহেশত দিয়ে যদি জান্নাত বুঝি, দোজখ দিয়ে যদি জাহান্নাম বুঝি, তাহলে নামাজ দিয়ে আজকে আমরা সলাৎ বুঝবো। বুঝছেন? নামাজটা কি বুঝবো? সলাৎ। তাহলে এখানে আল্লাহ বলতেছেন আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, যদি আমার কাছে কিছু পাবার চাও, সে আমলটা হচ্ছে ধৈর্য এবং নামাজ। এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগবে। আপনারা বলেন, এখন আমলের কথা বলতেছি, ইমানের কথা এখানে রাইখে এখন আমলের দিকে গেলাম। আপনারা বলেন তো যে যত আমল আমরা করি, সবচেয়ে কোন আমলের মধ্যে আমাদের ধৈর্য কম? সবাই বলেন না কেন? নামাজের মধ্যে গেলে আমাদের ধৈর্য বাড়ে না কমে? হ্যাঁ, ও বড় সূরা ধরলেই বিরক্ত হয়। হ্যাঁ, দেখেন, খুব খেয়াল করবেন, এখানে আল্লাহ বলতেছেন বিস-সবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজ। নামাজের মধ্যে আমাদের ধৈর্য কম কেন? আল্লাহ কোরআনে বলেন আসজুদু ওয়াক্তারিব, নামাজের মধ্যে যে সেজদাটা আছে, ওই সেজদা তোমাদেরকে আল্লাহর নিকটবর্তী পৌঁছায় দিবে। আর আল্লাহর নিকটে যাওয়ার জন্য আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। সুবহানাল্লাহ বলেন। একটা লোক সাইকেল চালাচ্ছে খুব জোরে, পেডেল মারতেছে খুব জোরে, হঠাৎ এক সময় পেডেল বন্ধ করে দিছে, কিন্তু ব্রেক ধরেনি। আপনার বলেন তো, আগে পেডেল মারার কারণে ব্রেক না ধরলে সাইকেল কিছু দূর যাবে? কেন যাবে? ওই যে আগে পেডেল মারা সাইকেলের মধ্যে একটা গতি তৈরি করছেন, এই গতির কারণে ব্রেক না ধরলে, পেডেল বন্ধ করলেও সাইকেল অনেক দূর যাবে। আচ্ছা, দুনিয়ার মহব্বত নিয়ে মসজিদে ঢুকাই কেউ যদি নামাজের নিয়ত করে, দুনিয়ার মহব্বত আছেই, এখন মহব্বতে আল্লাহু আকবার কয়ে নামাজ শুরু করে দিছে। দুনিয়ার মহব্বত থাকতে থাকি আর নামাজই শেষ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজের কথা শুনে মাথা লটপট করবেন না, কারণ নামাজ যদি না থাকে, যে ইমানের ওয়াজ করতেছি, ইমান থাকবে? জোরেখান থাকবে? লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন পাদ্রী ওই মুসলমান যুবকটাকে নিয়ে যায়, তার এক ঘরের মধ্যে তালা দিয়ে আটকে রাখছে, আবদ্ধ করেছে। আবদ্ধ করার পরে 17 বছরের সুন্দরী মেয়ের কাছে এসে বলতেছে, মা, আমি একটা মুসলমান যুবককে ধরে আনছি, 40 দিনের মধ্যেই তার ঈমানকে নষ্ট করে দেওয়া লাগবে, 40 দিনের মধ্যেই তার ঈমানকে নষ্ট করে দেওয়া লাগবে। পাদ্রী তার মেয়েকে বলতেছে, মুসলমানের কাছে যাবি, এমনভাবে নিজকে উপস্থাপন করবি ও যেন তোর দিকে তাকায় বারবার। আর একটা বেপর্দা নারীর দিকে যদি কোনো যুবক তাকায়, সে যত বড় ইমানদার হোক, যত বড় নামাজি হোক না কেন, আস্তে আস্তে সেগুলো ইমানের নূর কেড়ে নেয়, ইমানের নূর নষ্ট হয়ে যাবে। তা আমাদের যুবকেরা বেপর্দা নারীর দিকে তাকাবার পারবে? এই জন্য আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে, তাসদিক বিল জানান যাদের কলিজার মধ্যে থাকবে, তারা কোনো বেপর্দা নারী দেখলেও সেদিকে একবারও তাকাবে না, তাদের নজর থাকবে নিচের দিকে। জোরে খান সুবহানাল্লাহ। আপনার বলেন তো, যেই যুবককে পাদ্রী ধরে নিয়ে ঘরের মধ্যে বন্ধ করে থসে, সেই যুবকের কাছে আল্লাহর কোরআন আছে না নাই? তাহলে যদি পাদ্রীর মেয়ে ন্যাংটা হয়ে ওই যুবকের আসে, আর যুবক যদি একবারও মেয়েটার দিকে না তাকায়, তাহলে তার ইমানের তাজাল্লি কমবে? ওটা তো পাদ্রী জানে না। পাদ্রী মনে করছে আমরা খ্রিস্টান ইহুদি, আমরা একটা সুন্দরী মেয়ে দেখলে বারবার তাকাই। এখন আমরা যারা মুসলমান, আমরা রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখলে কি বারবার তাকাই? কথা কয় না। যদি বারবার তাকায়, তাহলে আমাদের চালচরিত্র ইহুদি খ্রিস্টানের মতন হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশে সমাজ চলতেছে, এই সমাজ হলো ইহুদি খ্রিস্টানদের সমাজ, এটা মুসলমানের সমাজ নয়। দরিদ্র কথা ঠিক কিনা? মুসলমানের যদি সমাজ হতো, আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এবার যুবকের সামনে আল্লাহর সুন্দর আমলের পরীক্ষা আছে না নাই? আর পাদ্রী বলতেছে, মা, 40 দিন সময় নিয়েছি, 40 দিনের মধ্যেই ওই মুসলমান যুবককে বেঈমান করে দেওয়া লাগবে। ওর সাথে 2 ভাই আগুনের চুলার মধ্যে জীবন দিল, ও জীবন দেবার চায়। আল্লাহর ভয়
কলিজার মধ্যে যখন কারো থাকে সে দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করে না। এখন দুইজনের ভিতরে আল্লাহর ভয় ছিল বলে আগুনের ভয় তাদের কলিজায় নাই, এর ভিতরেও আল্লাহর ভয়, এখন পর্যন্ত আগুনের ভয় কলিজায় নাই। তোরে আমি ওই ঘরের মধ্যে পাঠায় দিয়ে আস্তে আস্তে তুই তার ইমানটাকে নষ্ট করবি। এক সময় আগুনের ভয় করবে, মরার ভয় করবে। আগুনের ভয় যখন হবে তখন মরার ভয় হবে, আর আল্লাহর ভয় যতক্ষণ থাকবে ততক্ষণ মরার ভয় থাকবে না। কোনো মাখলুকের ভয় যদি কলিজার মধ্যে আসে তখন আল্লাহর ভয় থাকবে না, আর খালিকের ভয়, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে আসে তখন কোনো মাখলুকের ভয় কলিজার মধ্যে থাকবে না। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমরা সব ভয় করি, সাপকে ভয় করি, ডাকাত ভয় করি, এ ভয় করি, সে ভয় করি। এতগুলা ভয় যদি ভিতরে থাকে দেখা যাচ্ছে আল্লাহর ভয় নাই। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি মওলার ভয় একবার কলিজার মধ্যে নিয়ে আসে তাহলে সমস্ত মাখলুক তার জন্য ভয় করবে। জোরে করে সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক। আল্লাহর ভয়ে কেউ যদি বাঘের দিকে যায় বাঘ দৌড় মারবে আল্লাহর ভয়ে, যে বাঘ তুই আমাকে খাইতে পারবি না, আল্লাহ যদি হুকুম না দেয়। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। পাদ্রী তার মেয়েকে বলতেছে যেমন করেই হোক এই মুসলমান যুবকের চরিত্র নষ্ট করা লাগবে, মুসলমানের ঈমানকে নষ্ট করা লাগবে। আপনি বলেন তো, যদি কোনো বাবা তার মেয়েকে বলে যুবকের চরিত্র নষ্ট করা লাগবে, এই বাবা ভালো বাপ না খারাপ বাপ? আপনাদের সমাজের মধ্যে কোনো মেয়ে যদি বেপরদা হয়ে রাস্তায় চলে, সে মেয়েটার এখনো বিয়ে হয় নাই কিন্তু মেয়েটা বেপরদা হয়ে রাস্তায় চলতেছে, তার যদি বাপ জীবিত থাকে, আপনারা বলেন তো, যে মেয়েটা বেপরদা হয়ে রাস্তায় চলে তার বাবা জীবিত আছে, মেয়েটার এখনো বিয়ে হয় নাই, এই বাবা ভালো বাপ না খারাপ বাপ? জোরে বলেন, ভালো বাপ না খারাপ বাপ? কারণ ভালো বাপ যদি হয়তো মেয়েটাকে বেপরদা হয়ে কোনোদিন রাস্তায় বের হওয়ার দেবে না। আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আপনারা বলেন তো, আমার অধীনে আমার বউ আছে না নাই? এই সবাই কথা বলবেন। পর্দার কথা শুনলে কি আজকে এখানে বিজ্ঞাপনে কি দিয়েছেন? ঈমান এবং আমল। মেয়েদের জন্য সবচাইতে বড় আমলের নাম কি? পর্দা। হ্যাঁ, আজকে আমাদের যুবকেরা নষ্ট হয় মেলায় ঘরে, রাস্তার ধরে, একটাই মাত্র ওদের চাহিদা একটা বেপর্দা নারী। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে খুব মনোযোগ দিবেন। দাউসকে, যার অধীনে বউ আছে, এখনো মেয়ের বিয়ে হয় নাই, সে মেয়ে আছে, এই দুটার উপরে তার তদারকি করার দরকার আছে না নাই? কথা আছে না নাই? তো আপনার মেয়েটা বেপরদা হয়ে গোটা পাড়া ঘুরতেছে, এখনো বিয়ে হয়নি, আপনি কি পাদ্রীর চাইতে ভালো নাকি? আপনি কি কোনোদিন আপনার মেয়েরে কইছে, এই মুসলমানের মেয়ে বেপরদা হয়ে রাস্তায় যাওয়া যাবে না, বাড়িতে যতক্ষণ থাকবা সে ভিন্ন কথা, কিন্তু রাস্তায় যখনই বের হবা, আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এশার নামাজের পরে হযরত আলী, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, দুইটা মেয়ে যাচ্ছে আর বলতেছে, আমাদের কোনো ওয়াজ আজকে হুজুর করতেছে না, মানে আমার জামাই মেয়েদের কোনো ওয়াজ করেনি, এই জন্য মেয়েরা মন খারাপ করছে। আমি যখন আসি তখন দুই চার মেয়ে যাচ্ছে আর বলতেছে যে মেয়েদের কোনো ওয়াজ বোধহয় হুজুররা জানে না। আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ঈমান এবং আমলের ওয়াজ চলবে মা। এখন পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আমি নামাজের কিছু কথা বলি, আর মেয়ে মানুষের জন্য 1 নম্বর হলো পর্দা। এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরটাকে সুন্দর করে সাজায় রাখছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে, এবং ফাতেমা নিজের সুন্দরী সাইজা গুইজা বসে আছে। এখন বলেন তো, স্বামী ঘরের মধ্যে ঢুকে দেখে সন্তান 2টা সাজায় দিছে, নিজে বিবি সাজায় আছে, ঘরটাও সুন্দর করে সাজাইছে। বলেন তো পুরুষ মানুষের মন ভালো না খারাপ? হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বললেন, ফাতেমা এত সুন্দর করে ঘর সাজাইছো, এত সুন্দর করে তুমি সেজা গুজা বসে আছো, ও ফাতেমা ঘরটাও সুন্দর, হাসান হোসেনকেও সুন্দর। সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা বাচ্চাকে বুকের সঙ্গে জাপটে ধরে বললেন, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাসান হোসেন যখন অন্য ঘরে যায়,
এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়, বলে স্বামী গো, আর কোনোদিন সন্তান দুইটাকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সুন্দর করে ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে আল্লাহ তাআলা আমার একটা দোয়া কবুল করেছে। আলী বলতেছেন ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করলো? ফাতেমা বলে স্বামী গো, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার মৃত্যু যেন পর্দার মধ্যে হয়। আল্লাহ পাক আমাকে এইমাত্র জানাইলো আজকে গভীর রাত্রে পর্দার ভিতরে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে পর্দার মধ্যে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, জোরে কান সুবহানাল্লাহ। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ মুসলমানের জন্য মৃত্যু কোনো কষ্ট না, মুসলমানের জন্য মৃত্যু হলো জান্নাতে যাওয়ার রাস্তা, জোরে কোন ঠিক কিনা? ফাতেমা যখন মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর উরাতখানা মাথার উপরে নিয়ে কবলে একটা চুম্বন দিয়ে বলে স্বামী গো, এমন করে যদি আপনি পড়ে যান আমার মৃত্যুর খবর শুনে, কিন্তু আমি মরে যাওয়ার পরে তাহলে আমার তিনটা চাওয়া কে পূরণ করবে? আলী কান্দের বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলতেছে আমার 1 নম্বর চাওয়া হলো রাতের বেলা মৃত্যুবরণ করব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার করে কাঁপতেছে কোদাল ফাইলা দিয়া আবু যার গিফারি পাগল হয়ে ওই জান্নাতুল বাকি ছেড়ে যখন চলে যায়, এখন হযরত আলীর কাছে ফাতেমার একটা শর্ত হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমার কোনো জানাজা লাগবে না, আমার লাশটা খাটনিতে তোলা যাবে না। এখন হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই শেষ গোসল করেছে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমাকে কিন্তু কেউ গোসল করে দেয়নি, বরং নিজে নিজেই শেষ গোসল করেছে। ফাতেমা নিজে নিজেই কাফনের কাপড় পরেছে, কারণ একজন নারী মরে যাওয়ার পরে তাকে কাপড় যদি কেউ পরাবার চাই অন্য নারী, তাহলে অবশ্যই ফাতেমার দেহের অংশ দেখতে পাবে। এই জন্য ফাতেমা দুনিয়ার কোনো নারী তার দেহ দেখুক এটাও পছন্দ করেনি বলে নিজে নিজেই গোসল করেছে, নিজে নিজেই কাফনের কাপড় পরে বসে আছে। সুবহানাল্লাহ। হয়তো আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে শুধু 3টা জিনিস বের করা হচ্ছে, মুখটা এরকম বের হয়ে আছে আর 2টা হাত। 2টা হাত বের করার কারণ হলো হাসানের বুকের উপরে 1 হাত, হোসেনের বুকের উপরে 1 হাত। এই 2টা হাত দিয়ে 2 সন্তানকে বুকে থাবড়ায় থাবড়ায় ঘুমিয়ে দিছে, কারণ 2টা সন্তান যদি চেতন থাকে তাহলে বাপকে মারে কবর দেওয়ার জন্য কি করবে? অসুবিধা করবে, কবর দিবার গেলে কান্নাকাটি করবে। দুনিয়ার মানুষ জানতে পারবে কে আলীর বাড়িতে কান দেখেন, তাহলে জানতে পারবে ফাতেমা মরে গেছে, ফাতেমার কবরের খবর মানুষ জানবে। এই জন্যে 2টা সন্তানকে থাবড়ায় থাবড়ায় ঘুমিয়ে দিচ্ছে। এখনো হযরত আলী লক্ষ্য করে দেখে ফাতেমার শুধু মুখ আর 2টা হাত বের হওয়া। 2টা হাত কাফনের মধ্যে ঢুকাই দিয়ে, মুখটা কাফনের মধ্যে ঢুকাই দিয়ে গভীর রাত্রে নিজের বিবিকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় বলতেছে আবু যর, কবর খোঁড়া যদি হয়ে থাকে কবর ছেড়ে দে, কবর ছেড়ে দে। কিন্তু আল্লাহ তাআলা ফাতেমার কবরকে গোপন করার জন্য আবু যরকে আগেই কবর থেকে তাড়াইয়া দিছে। হযরত আলী কবরের কাছে গিয়ে দেখি অর্ধেক কবর খনন হয়েছে, পুরা কবর খনন হয় নাই। অবশ্যই আপনারা জানেন পুরুষ মানুষ যদি মারা যায় নাভি পর্যন্ত কবর গর্ত করা লাগে, কিন্তু মেয়ে যদি মারা যায়, আপনার এলাকায় মেয়ে মারা গেলে কতটুকু কবর খনন করেন আপনারা? একই সমান, সিনা পর্যন্ত। মেয়েদেরকে আপনারা একই কাফন দেন? পুরুষেরও যা মেয়েদেরও তাই। কারণ মেয়েদের দেখেন পুরুষের 3 কাপড়, মেয়েদের 5 কাপড়। কেন? মেয়েদের কবর নাভি, পুরুষের কবর নাভি পর্যন্ত, মেয়েদের কবর সিনা পর্যন্ত। কেন? এই ওয়াজটা আপনার বইয়ের কাছে করবেন, এই ওয়াজটা আপনার মেয়ের কাছে করবেন। এই কবরের ওয়াজ আর কাফনের ওয়াজ, এই 2 ওয়াজ করলে সেই মেয়ে আর কোনোদিন বেপরদা হবে না, কোনোদিনও হবে না। যা আমরা মরে গেলে 3 কাপড় আর তোমরা মরে গেলে 5 কাপড় কেন কও? তো মরার পরে যদি পুরুষের চাইতে মেয়েদের 2 কাপড় বেশি হয়, তাহলে দুনিয়াতে বাঁচা অবস্থায় মেয়েদের কাপড় পুরুষের চাইতে কম না বেশি? কবর যদি পুরুষের নাভি পর্যন্ত খোঁড়া হয়, মেয়েদের মরার পরে যদি বুক পর্যন্ত খোঁড়া হয়, তাহলে মেয়েদের অবশ্যই পর্দা বেশি। তাছাড়া কবর এত গর্ত কেন করা হলো? এখনো হযরত আলী কবরের মধ্যে নামায় ফাতেমাকে ডান কান্দে নিয়ে বাম কান্দে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে কবর যখন খনন করা শেষ হয়ে গেছে, হযরত আলী কবরের মধ্যে ফাতেমারে নামায় দিয়া
কবরে দাফন করার পরে মাটি দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমার পর্দাকে আপনি কবুল করে নেন, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র নতুন কবর খুঁড়ে ফাতেমাকে দাফন করলো, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ে আর বলে, এখনই ফাতেমার কবর দিলাম। সেই কবরটা কোন জায়গায়? ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেয়, বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরের ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন পাদ্রীর মেয়ে সাইজা গুইজা যুবকের ঘরের দিকে পা বাড়াইছে। পাদ্রী কিন্তু বলতেছে, যেমন করেই হোক সময় 40 দিন, এই 40 দিনের মধ্যেই তোর যত কিছু দেখানোর আছে সব কিছু দেখানোর পরে দরকার হলে দৈহিক মিলন করে ব্যভিচার করে ওই মুসলমান যুবকের ইমানকে নষ্ট করা লাগবে। ইমান যদি নষ্ট হয় তাহলে আগুনের চুলার দিকে তাকায়া বাঁচার চিন্তা করবে, আগুনের চুলাকে মরা চিন্তা করবে না। আর যতক্ষণ তাসদিক বিল জানান কলিজার মধ্যে ইমান থাকবে তখন বিশ্বাস করবে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তারা মরে না। পাদ্রী মেয়ে সাইজা গুইজা যুবকের ঘরের মধ্যে ঢুকতেছে, কিন্তু যুবকের কাছে কি আছে? আরো জোরে খান। আজকে বাংলাদেশের মুসলমানের কাছে কোরআন না থাকার কারণে তো আবল তাবল মানুষ এসে আবল তাবল ধোকা দিয়ে খারাপ মানুষকে নেতা বানায় পরে আফসোস করে। এক মুরব্বী আমার কাছে কাঁদতেছে আর বলতেছে, হুজুর ছেলের বিয়ে করার পর থেকে ছেলে আমার খারাপ হয়ে গেছে। আমি বললাম, মুরব্বী ছেলে খারাপ না, আপনি খারাপ। তোমার আমি কেমনি খারাপ হলাম? বলে, আপনি কেন খারাপ হলেন, কেমনি খারাপ হলেন সেটা একটু চিন্তা করেন। আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাইছেন কি দেখে বিয়ে করাছেন? কি দেখে আপনার ছেলেকে বিয়ে করালেন? কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, আগে ভাবা লাগবে তারপরে কাজ করা লাগবে। যে ব্যক্তি ভাবিয়া করিও কাজ করে, ভাবিয়া তারপরে কাজ করে, সে কোন দিন করার পরে চিন্তা করা লাগবে না। একটু চিন্তা করেন, আপনারা সবাই একটু মাথার চিন্তা করে দেখেন যে আমাদের কাছে আল্লাহর কোরআন আছে, কথা কয় না কেন? যদি আল্লাহর কোরআন থাকতো তাহলে বাংলাদেশের সমস্ত মেয়েরা যদি ন্যাংটা হয়েও ঘুরতো, একটা যুবক মেয়েদের দিকে তাকাতো না। আর রাস্তার যুবকেরা যদি মেয়েদের দিকে না তাকায়, একটা মেয়েও কোনোদিন বেপর্দা হয়ে রাস্তাত আসবে না। কারণ এরা বেপর্দা হয়ে রাস্তাত আসার কারণ হলো আমরা কতগুলো যুবক কুত্তের মতন বারবার তাকাই। একটা মেয়ে গোটা পাড়া ঘুরিছে, একটা যুবকও তাকায়নি। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই কোরআনের আমল করার কারণে একটা যুবক মেয়ের দিকে তাকায়নি। ওই মেয়ে বাড়ির যে কান দিচ্ছে, আর একটা মেয়ে বলে, কান দিস কেন? বলে, আমার ঢপ নাই, আমার সাইজ নাই। বলে, কেমনি বুঝলি? রাস্তাত গেলাম, একটা যুবক আমার দিকে তাকায়নি। তখন বলতেছে, রাস্তাত গেলে কোনো যুবক যদি না তাকায় তাহলে বিয়া পর্দা হয়ে যায়, আর লাভ নাই। এখন থেকে বোরকা পরে যাওয়াই ভালো, তাকাই না খামাখা খুলে লাভ কি? আজকে নারীরা বেপর্দা হওয়ার পিছনে আমাদের মতন কিছু কুত্তা মার্কা যুবকের কারণ আছে। যেরকম কথা ঠিক কিনা? বের হলি কেন? আপনি যদি কোনো মেয়ের দিকে না তাকান, অবিবাহিত যুবক কোনো নারীর দিকে যদি না তাকান, বাড়ির যা যদি বউয়ের দিকে একবার তাকান, আপনার বউকে বারবার দেখতে মন চাবে। কিন্তু রাস্তার মধ্যে এত সুন্দরী সুন্দরী দেখা যায়, বাড়ির যে বউ আর ভালো লাগে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। পাদ্রীর মেয়েটা সাইদা গুইজা, পাদ্রীর মেয়েটা সাইদা গুইজা এবার যুবকের ঘরের মধ্যে ঢুকেছে। যুবকের ঘরের মধ্যে যখন ঢুকেছে তখন যুবকের কাছে আল্লাহর কোরআন বলতেছে, যুবক তুমি যদি মুমিন হও আর তোমার কলিজার মধ্যে যদি ঈমান থাকে তাহলে একটা বারও মেয়ের দিকে তাকাবা না, তোমার নজর থাকবে নিচের দিকে। জোরে কান সুবহানাল্লাহ। এখন সাইদা গুইজা যে মেয়েটা যুবকের ঘরের মধ্যে ঢুকেছে, পাদ্রীর মেয়ে, কিন্তু যুবক একটা বড় মেয়ের দিকে তাকায় না। মেয়েটা সামনে যায় পিছনে যায়, না তাকায় না। বারবার বারবার তাকানোর জন্য ব্যবস্থা করে, কিন্তু যুবক একবারও তাকায় না। আপনার বলেন, যদি না তাকায় তাহলে তার কোনো ক্ষতি আছে? মেয়েটা ঘুরে ফেরা বের হয়ে গেছে। একদিন শেষ, পরের দিন মেয়েটা চিন্তা করতেছে, আজকে শুধু সাইজা গইজা গেলে হবে না, আজকে গান গাওয়া লাগবে। এমন একটা গান গাবো আমার গানের সুরে যুবক যেন আমার দিকে একবার তাকায়। এবার মেয়েটা গিয়া পরের দিন যুবকের ঘরে একটা গান শুরু করেছে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহায় লাগে আসুল দিয়া মুখটা ঢাকো। এরকম গান আছে না নাই? কত গান, এরকম একটা গান মেয়েটা যখন শুরু করেছে, সেই মেয়েটা গান শুরু করেছে, সঙ্গে সঙ্গে যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে।
আপনারা বলেন তো, মেয়েটার গান আর যুবকের কোরআন শক্তি বেশি কার? কেমনে বুঝলেন? এই যত সুপারহিট গান হোক, এক আধ মাস পরে সেই গান আর চলে। এই কাঁচা বাদাম যখন শুরু হলো, তখন বাপও কয় কাঁচা বাদাম, বেটাও কয় কাঁচা বাদাম, এমনকি লাতিও কয় কাঁচা বাদাম, কথা ফোটেনি তাও কয় কাঁচা বাদাম। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, কি শুরু হলো এখন! আর এই কাঁচা বাদামকে ভুলেও কয় কন। তারপরে কত গান আসতেছে, কত গান আমরা শুনি ছেলেরাদের মুখে মুখে, দেখা যায় এই 15-20 দিন পর সেই গান আর নাই। আপনারা বলেন তো, আপনার যখন 10 বছর বয়স, সেই থেকে তখন আপনি নামাজ ধরছেন, আপনি মসজিদের মধ্যে যতবার নামাজ পড়তে যাচ্ছেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, মাগরিব এশা ফজরে আপনি শুনতেছেন, আসর জোহরে আপনি নিজে সূরা ফাতিহা পড়তেছেন, এবং আপনি একা একা যখন সুন্নত নফল পড়েন তখনও সূরা ফাতিহা পড়তেছেন। তার এখন আপনার বয়স হলো 70 বছর, তার 10 থেকে 70 60 বছর ধরে কতবার আপনি সূরা ফাতিহা পড়েছেন, কতবার আপনি সূরা ফাতিহা শুনেছেন? আপনার বলেন তো, একটা দিনের জন্যে আপনাকে সূরা ফাতিহা পুরাতন লাগিছে না? আর কমো না রে, এতবার কষি একই সূরা ফাতিহা কয়বার কমো? তাহলে চিন্তা করে দেখেন, গান 1 মাসের বেশি মানুষ গাইতে পারে না, গাইতেও চায় না, কেউ শুনেও না। আর সূরা ফাতিহা এই যে বছরের পর বছর চলতেছে, এখন পর্যন্ত একটা মানুষও বললো না যে সূরা ফাতিহা আমার খারাপ লাগে। এক মসজিদে গিয়ে এক রকমের সুরে যখন শোনে, হাইরে উত্তর পাড়ার ইমাম কি সুন্দর করে সূরা ফাতিহা পড়ে রে, দক্ষিণ পাড়ার ইমাম হাইরে কলজা ছুঁয়া যায় রে, মানে যতই শোনে ততই শুনবার মন চায়। এরই নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সঙ্গে একটু সম্পর্ক রাখছে কোরআনের কাপড়। আপনারা বলেন তো, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে কোরআনের গায়ে যে কাপড় থাকে, এই কাপড়ের দাম কম না বেশি? একই গাছের কাঠ দিয়ে 3-4 জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনারা বলেন তো, 3টার মধ্যে দাম বেশি কার? আসলে রেহালের দাম বেশি না, খাটের দাম বেশি, সোফার দাম বেশি, কিন্তু রেহালের সম্মান বেশি। কারণ খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর কোরআনের সাথে, রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। একটা কাঠের রেহাল যদি কোরআনের সাথে সম্পর্ক করে, রেহালের দাম বেশি হয়, তাহলে সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না? না, যুবক কোরআন শরীফ পড়তেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়ের গান বন্ধ, মেয়েটা গান বন্ধ করছে, গান বন্ধ করে যুবকের পিছনে মাথায় ঘোমটা দিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, 2 দিনই কাম হয়ে গেছে, 40 দিন। আপনার বলেন তো, কার কাম হচ্ছে? যুবকের হচ্ছে না মেয়ের হচ্ছে? আর পাদ্রী কি বলছিল? হ্যাঁ, 40 দিন সময় দিলাম, যুবকের সাইজ করা লাগবে, মানে বেঈমান বানান লাগবে, চরিত্র নষ্ট করা লাগবে। একটা যুবকের চরিত্র যদি না থাকে, এই যুবককে বেঈমান বানানো তো 1-2 ব্যাপার। জোরে কর কথা ঠিক কিনা? আজকে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার জন্যে ওই আমেরিকা, রাশিয়া, ওই ব্রিটেন, ফ্রান্স, ওই ভারতের মালওয়ানদের সংস্কৃতি গ্রহণ করতেছে। জোরে কর কথা ঠিক কিনা? যুবকদের চরিত্র নষ্ট করার জন্যে। আজকে আমাদের বাংলাদেশে পর্দা ওয়াজ করলে অনেকে বলে হুজুর মৌলবাদী হয়ে গেছে রে। কিছুদিন আগে আমাদের মেয়েদেরকে বলতেছে, জামাত ইসলাম ক্ষমতাতে আসলে তোমাকে বাইরে হওয়ার দিবি? জামাত ইসলাম যদি ক্ষমতাতে আসে, তোমাদেরকে তো বাইরে হওয়ার দিবি না, একের ঘরের মধ্যে বন্দি করে থুবি। আর একদল বলতেছে, জামাত ইসলাম ক্ষমতাতে আসলে যারা বেয়ানামাজি 5 হাত বেড়ে বেড়ে নামাজি করবি, জানিস? এখন বেয়ানামাজি আর বেয়াপর্দা মেয়েরা যদি জামাত ইসলাম ভোট না দেয়, হিসাব করে দেখেন বেয়াপর্দা আর বেয়ানামাজির সংখ্যাই বেশি। আমি বলতেছি, মা, যারা বেয়াপর্দা হয়ে ঘুরতেছেন তারা দিন দিন নষ্টের দিকে যাচ্ছেন। আপনাদের চেহারা নষ্ট হবে, শরীর নষ্ট হবে, বয়স বেড়ে আপনি বুড়ি হয়ে যাবেন। কিন্তু আপনি যদি পর্দার ভিতরে থাকেন, আল্লাহ তাআলা আপনার সৌন্দর্য বাড়ায় দেবে, স্বামী স্ত্রীর মহব্বত বাড়ায় দেবে। পর্দার মধ্যে থাকার কারণে দুনিয়ার ঘরটাকে আল্লাহ জান্নাত বানায় দেবে। সুবহানাল্লাহ। আমি স্বামীদেরকে বলি, আপনি চেহারা কেমন? আমি যেরকম কালো, আমার বউ যদি বেপর্দা হয়ে রাস্তায় ঘোরে, চিন্তা করে দেখেন,
তাহলে আমার বইয়ের মনের মধ্যে শয়তান ধোকা দিবি, কে রে তুই এত কালোর সাথে বিয়ে করছিস, কত ফর্সা আছে। এখন ফর্সাগুলো যার বিয়ে হচ্ছে তার সঙ্গে তাকে আর বিয়ে করবে, মানে ভিতরে একটা জ্বলনি শুরু হবে, জ্বলনি। যেরকম কি শুরু হবে, বেপর্দা নারী যারা তাদের ভিতরে এরকম জ্বলনি, তাদের সংসারে কোনো শান্তি নাই। আর পর্দার মধ্যে যদি থাকবেন তাহলে আপনার ঘরটা আল্লাহ জান্নাত বানায় দিবে। আর যারা বেনামাজি তারা যদি মনে করেন কোরআনের দল ক্ষমতাতে আসলে জোর করে আমাদেরকে নামাজি করবে, আরে পাগলা, নামাজি জোর করা লাগবে না। একবার যদি নামাজি হইয়া যাও, শত চেষ্টা করলেও তোমাকে নামাজ থেকে বের করা যাবে। প্রতিদিন বলে চলো ভাই মসজিদে যাই, চলো ভাই মসজিদে যাই, বলতেছি তুই নামাজ পড়াও যাবে না পড়াও তাই রে, তুই কি মনে করছিস তুই নামাজ পড়ার সাথে ভালো? লোকটা চিন্তা করে প্রতিদিন বলি নামাজ পড়ার যাই, যে ভাই গরম হয় এক আর বলবো না, বিরক্ত হলে চলবি, বিশ্ববরি অসলা, আগে ধৈর্য তারপরে নামাজ। চিন্তা করে না এভাবে হবে না, আমাকে ধরন পাল্টান লাগবে। একদিন গুরুদাসপুর বাজারে দেখে 4টার সময় লোকটা ঘুরতেছে, যাকে প্রতিদিন নামাজের কথা বলে ওই লোকটাই ঘুরতেছে, যা হাত ধরে বলতেছে ভাই চলেন যাই। তখন বলে এখন কোন নামাজ? ওই তো জানে যে হাত ধরলি নামাজ। তখন বলতেছে ভাই এখন কোন নামাজ? এখন কোনো নামাজই নাই, এখন কোনো নামাজই নাই, তোমার হাত ধরলে কেন? তুমি তাকে নামাজ ছাড়া আমার হাত ধরো না। কয় ভাই রে তোমার হাত ধরছি, আজকে তোমাকে প্রাণ ভরা চা খেলাম, আজকে তোমাকে নামাজের জন্য হাত ধরে নিয়ে ভাই চা খেলাবো, চলো। চা চলে যায়, বলতেছে পেঁয়াজি দাও, নিমকি দাও, আর কি আছে ভাই সবই দাও। তো বলতেছেন কত? খিলামো ভাই খান, খিলামো ভাই যত পারেন খান ভাই, প্রাণ ভরে আজকে আপনাকে খাওয়াবার খেয়াবার চাই। মনের নিয়ত করছে 50 টাকা খিলাবি, 40 টাকা যেই খাওয়া হচ্ছে, ইতিমধ্যে মসজিদে আসরের আজান দিছে। কি আজান দিছে? আসরে আজান দিছে। তখন নামাজি বলতেছে ভাইজান আপনাকে তো নামাজের কথা বললি, আপনি খেয়ে যান, আপনাকে কিন্তু নামাজের কথা বলতেছি না, আজকে নিয়ত করছি আপনি 50 টাকা খিলাবো, কিন্তু 40 খিলাতেই আজান দিল, 10 টাকা থাকলো বাকি। আপনি এই চেয়ার যান ছাড়েন না, এই যে চেয়ারে বসে আছেন এই চেয়ারই থাকবেন, খালি নামাজ পড়ে বেশি টাইম লাগবে না, ধরেন 10 মিনিটের মধ্যে আমি আবার ঘুরে আসা আপনি 10 টাকা খাওয়াবো ভাই। এই বলে যখন নামাজে যাবার চাই, বেয়া নামাজে খপ করে হাত ধরছে। বলতেছে কে ভাই হাত ধরলেন কেন? বলে আমার নামাজের কথা কবা না। কই এতদিন বলছি তো, এই পাগলা এতদিন খালি খালি বলছিস, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছিস, খালি বলে দেখ। আল্লাহর জন্য না হোক রে, তোর জন্য এক ওয়াক্ত নামাজ পড়ো, কি আছে? আমার কি মধ্যে মানবতা নাই যে আমাকে 40 টাকা চা খেলার পারে, নাস্তা করার পারে, আর তার জন্য আমি একটা নামাজ পড়ার পারবো না? তো বলতে তা ভাই চলো যাই। মনে মনে বলতেছে আল্লাহ এতদিন খালি খালি দাওয়াত দিছি, কাম হয়নি, আল্লাহ আজকে টাকা খরচ করছি, মনে হয় কাম হবি, চল আল্লাহ চল। এবার মসজিদের কাছে গিয়ে বলতেছে ভাই যান এতদিন নামাজের কথা বললে আপনি যে রাগ হয়েছেন, আজকে কিন্তু এখন নামাজের আগে আর একটা কাম করা লাগবে। বলে কি কাজ? বলে ওযু করা লাগবে। বলতে ওযু কেন? তুমি যা বলবা তাই শুনবো। ওযু করার পরে বলতে ভাইজান আল্লাহর ঘর মসজিদ ঢোকার সময় ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, আমার সঙ্গে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আপনার দোয়াটা পড়লে কি গুনাহ হবে? পড়েন সবাই আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। ডান পায়ে এই দোয়াটা পড়ে লোকটা যেই মাত্র বারান্দায়, দাওয়াতকারী এক দৌড়ে মসজিদের মধ্যে গিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আমি দাওয়াত দিয়ে একটা বেনামাজিক তোমার ঘরের মধ্যে ঢুকে দিছি, এখন তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া। হেদাত দেওয়ার দায়িত্ব কার? আমরা যত চেষ্টা করি আমরা কাউকে হেদাত দেবার পারবো না। হেদাত দেওয়ার দায়িত্ব যদি মানুষের থাকতো, তার নবী তার চাচা আবু তালেবকে হেদাত দিত। জোরে কোন কথা ঠিক কিনা? যে কত দয়া করে লালন পালন করছে, সেই চাচাও জাহান্নামে যাবে জানেন। এখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার কাজ হলো দাওয়াত দেওয়া, আমি যেমনভাবে হোক দাওয়াত দিয়ে তাকে মসজিদের মধ্যে ঢুকেছি, এখন তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া। আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। আল্লাহর কাছে এই দোয়াটা করে যখন নামাজ শুরু হয়ে গেল, আসরের 4 রাকাত ফরজ নামাজ, জোরে কোন কয় রাকাত? 4 রাকাত ফরজ নামাজ যখন পড়তেছে, নামাজ যখন এক সময় শেষ হয়ে গেল, নামাজের সালাম ফিরানোর পরে বলতেছে ভাইজান চলো যাই, আরও 10 টাকা বাকি আছে ভাই, 40 টাকা খাওয়াছি আর 10 টাকা খাওয়াবো, ওঠে না। চলো ভাই, খালি কান্দে। কে রে কান্দিস কে? কারে ভাই নামাজের মধ্যে এত শান্তি আমি জীবনেও বুঝিনি ভাই।
আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক বলে ডান পা দিয়ে ভিতরে ঢুকে 4 রাকাত নামাজ পড়তে পড়তেই আল্লাহ তাকে নামাজের এমন একটা শান্তি কলিজাত দান করেছে, এত শান্তি। আপনারা বলেন তো, যারা নামাজ ধরেছেন, আপনাদের মধ্যে যারা নামাজ ধরছেন, একদিন এশার নামাজ না পড়ে আপনি বিছানায় ঘুমাতে যাবেন? এ কথা কন না কেন? যারা নামাজ ধরছেন, আমি তার বলতেছি, একদিন ইচ্ছা করে এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে যাবেন? কত বড় বাপের বেটা, ঘুমান তো দেখি। যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করবেন ততক্ষণ আপনার ঘুম ধরবে না, কারণ নামাজ এমন একটা ইবাদত, একবার যদি ধরো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি বেহুদা থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? তাই বেনামাজিদের বলবো, বাবা কোরআনের দল কি তোমরা ভোট দাও, দাও দিয়ে খালি একবার নামাজে হও। নামাজ কি শান্তি, কামায়ে শান্তি, কাজে শান্তি, খাওয়ায় শান্তি। নামাজ 5 ওয়াক্ত, তোমার ভিতরে কোনো অশান্তি থাকবে না, তোমার মধ্যে অস্থিরতা থাকবে না। নামাজই তোমাকে যাবতীয় খারাপি থেকে বেহুদা থেকে হেফাজত করবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে বেপর্দাদের বলবো, আল্লাহর কোরআনের দলকে ভোট দিয়ে পর্দানিশী হবেন। বেনামাজিদের বলবো, ওই বেনামাজির দলক ভোট না দিয়ে কোরআনের দলক ভোট দেয়া, নামাজির দলক ভোট দেয়া আপনারও ইনশাল্লাহ নামাজি হবেন। জোরে কোন ঠিক? পরের দিন যুবক ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, মেয়েটা ঘরের মধ্যে মাথায় ঘোমটাতে যুবকের পিছনে বসে কোরআন শরীফ শুনে চলে যায়। এভাবে যাইতে যাইতে 30 দিন গেছে। পাদ্রী বলতেছে, মা খবর কি? মেয়েটা বলতেছে, খবর হসে। খবর কি হসে? তো পাদ্রী বলতেছে, মা খবর কি? মেয়েটা বলতেছে, খবর হয়েছে, আরও 10 দিন বাকি আছে। জোরে কোন কয় দিন? আরও 10 দিন বাকি আছে। এর মধ্যে পুরাপুরি খবর করা লাগবে। যদি খবর করতে না পারিস মা, তাহলে তোকে আমাকে ওই যুবককে একসঙ্গে আগুনের চুলার মধ্যে দিবে। তুই কি চাস আমি চুলার মধ্যে পড়ি? তুই চুলার মধ্যে পড়, ওই যুবক চুলার মধ্যে। মা যেমন ভাবেই হোক যুবকটাকে নষ্ট করা লাগবে। মেয়েটা যখন 30 দিন পার হয়ে গেছে, তখন যুবকের পিছন থেকে কথা বলতেছে, যুবক তোমার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, আমার ভিতরে ঈমানের আগুন জ্বলতেছে। যুবক রে, তুমি যেই দলে ভর্তি হয়েছো, আমি সেই দলে ভর্তি হবার চাই। লিল্লাহি তাকবীর। তুমি যেই দলে ভর্তি হয়েছো, আমিও সেই দলে ভর্তি হবার চাই। যুবক বলতেছে, আমার দলে ভর্তি হবার গেলে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা জবানে বলেছে, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। মেয়েটা কলেমা পড়ে যখন চলে যায়, পরদিন এসে বলে, যুবক আমি একটা প্রস্তাব করতে চাই, আমার প্রস্তাব কি তুমি গ্রহণ করবা? যুবক বলতেছে, কি প্রস্তাব? বলে, প্রস্তাবটা হলো আমরা 2 জন এখান থেকে পলায়ে যাই। যুবক বলতেছে, না, ইসলামে পলানোর কোনো কথা নাই। ইসলামে ভাই এই আপনারা উঠতেছেন কেন? আমি শেষ করে দিব তো, আমার হাতত কি ঘড়ি নাই, সময় মতো শেষ করে দিব। রাত 12টার পরে ওয়াজ করে ফজর নামাজ কাজা করে যাবে না। কথাটা বুঝলেন না? কারণ ঈমান এবং আমলের উপর ওয়াজ হচ্ছে। একটু ধৈর্য নিয়ে বসেন, কথা আমি শেষ করে দিই, ফিনিশিং শুনবেন আপনারা? হ্যাঁ, বলতেছে যে আমরা পলায়ে যাই। যুবক বলতেছে, ইসলামে কোনো পলানার ইতিহাস নাই। আপনার বলেন তো, ইসলামে পলানার ইতিহাস আছে? মুসলমানকে পলায়, কিন্তু বাংলাদেশের একজন মুসলমান, নামধারী মুসলমান, নাম হলো হুমায়ুন আহমদ। নাম কি? হুমায়ুন আহমদের নাম শুনছেন? ওই হুমায়ুন আহমদ পোকা মাকড়ের ঘর বসতি একটা বইয়ের মধ্যে লিখছে, মুসলমানের নবী হিজরতের রাতে মক্কা ছেড়ে মদিনাত পলায়ে গেছে। সবাই নাউজুবিল্লাহ বললেন না কেন? আচ্ছা, আমাদের নবী কি মক্কা ছেড়ে মদিনাত পলাছে? এই যে পলানার কথা যে বলতেছে, সে যদি কোরআন শরীফ কাছে রাখতো, তাহলে কোরআনই বলে দিত, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের ইচ্ছায় কিছুই করে না, নবী যা কিছু করে কার ইচ্ছায়? তাহলে আল্লাহ নবী মক্কা থেকে মদিনাত গেছে, এটা নবীর ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? তাহলে নবী কি পলাছে? হ্যাঁ, মুসলমান পলানোর কোনো ইতিহাস নাই। মেয়েটা বলে, যুবক
তাহলে তুমি কি বলতে চাও? যুবক বলতেছে দরকার হলে আমাকে আবার আগুনের চুলার মধ্যে ফেলে দিবে। আমার দুই ভাইকে আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখা মানে অন্তরের চক্ষু দিয়ে দেখেছি, তাদের খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, কিন্তু তাদের ভিতরে পাখিটা সম্মানের সাথে ধরে ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়াল দিয়ে চলে গেছে। আমি নিজের চোখে দেখার পরে আমাকে এই দুনিয়ার ভালোই লাগতেছে না, এই দুনিয়া ভালোই লাগতেছে না, আমি এই দুনিয়া ছেড়ে জান্নাতে যাবার চাই। মেয়েটা বলতেছে তুমি যে দুনিয়া ছেড়ে জান্নাতে যাবা, তাহলে ঘটনা তো এখানেই শেষ। আগে দুইজন গেছে, তুমিও গেলে, তাহলে এই ঘটনা তো শেষ। যুবক বলতেছে পেঁচা বেঁচে না করে কি বলবা, খোলাখুলি কও। বলে আল্লাহর নবী কি মক্কা ছেড়ে মদিনাত পলে গেছে, মানে হিজরত করছে, তাহলে আমরা দুইজন হিজরত করি। তোমার দুই ভাই এভাবে জীবন দিয়ে যে জান্নাতে গেছে, এ কথাটা তো মানুষের কাছে বলা লাগবে। এই হাদিসটা বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে আছে। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কান আল্লাহু আকবার। তখন ওই মেয়েটার কথা শুনে যুবক বলে তাহলে চলো যাই। একটা ভালো ঘোড়ার উপরে চড়ে মেয়ের যুবক যখন গভীর রাত্রে রোম শহর থেকে পালানো শুরু করেছে, অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে ওই দুইটা যুবক দুইটা সাদা ঘোড়া নিয়ে পিছনে পিছনে যাওয়া শুরু হয়ে গেছে। মেয়েটা বলতেছে যেভাবে ঘোড়া আসতেছে মনে হয় আমাদের খবর পাইছে, আরও জোরে ঘোড়া চালাও। যুবক যখন যুবতী গিয়ে জোরে ঘোড়া চালায়, ওরা দুই ভাই ডাকতেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। যুবকের নাম হলো আব্দুল্লাহ। ঘাড় কাজ করে দেখে যে দুই ভাই আগুনের চুলার মাধ্যমে জান্নাতে গেছে, ওই দুই ভাই ঘোড়ার পিঠে চড়ে আসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া। বুখারী শরীফের হাদিস। একদল মানুষ জান্নাতে যাওয়ার পরেও জান্নাতে ছটফট করবে। আল্লাহ বলে তোমরা শহীদ হওয়ার কারণে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরও তোমরা ছটফট করো কেন? বলে আল্লাহ আমরা দুনিয়াতে যাবার চাই। বলে জান্নাত দিলাম, দুনিয়াতে কেন যাবা? বলে দুনিয়াতে এই জন্যই যাবো যে দুনিয়াতে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া ইমানের বলে বলিয়ান হইয়া তাজদিক বিল জেনান কলিজাই নিয়া কেউ যখন শাহাদতের পিয়ালা পান করে, ওই শাহাদতের পিয়ালা পান করার মধ্যে যে মজা আছে সেই মজা জান্নাতের মধ্যে নেই। এই জন্য আমরা দুনিয়াতে যাবার চাই। ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো আমরা 10 বার শহীদ হব, কারণ শহীদ হওয়ার মধ্যে যে মজা আবু সাইদ আছে ওই মজা জান্নাতের মধ্যে নাই। জোরে কান সুবহানাল্লাহ। আপনার বলেন তো এই যে রংপুরে আবু সাইদ যে শহীদ হলো, মজা হয়নি? আচ্ছা আপনারা কি ওই ভিডিও দেখছেন? যখন প্রথম গুলি করলো আমাকে পাশাতে একটা প্যান্টির বাড়ি দিলেই ও মারে বাবারে কই চিল্লা উঠে, জোরে কথা ঠিক কিনা? আর একটা গুলি বুকের মধ্যে ঢুকলো, তারপরে ওই ছেলেটার কোনো চিল্লা আছে? ওই যে আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছেন যে আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে, শহীদের মৃত্যু যন্ত্রণা এত সহজ হবে যে একটা চিনি খাওয়া পিঁপড়া, যে পিঁপড়া চিনি খায়, ওই পিঁপড়া যদি কোনো হাতে কামড় দেয়, আপনারা বলেন তো ওখানে বিষ হয় না চুলকায়? চুলকায়। কিরে কিরে একসাথে 10টা কামড় মারলে কেরে কিরে, তাহলে 10টা পিঁপড়া কামড় মারলেও 20টা হয় না, চুলকে হয়। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের ওর চাইতেও কম কষ্ট হয়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় গুলি যখন করলো আবু সাইদ তো দৌড় মারে পারতো, ঠিক কেন? দৌড় মারছে, বরং আবার এক ধাপ সামনে আইছে। তৃতীয় গুলি যখন করছে তখনও ছেলেটা কিন্তু দাঁড়িয়েছিল, আর দুই বন্ধু এসে যখন ধরলো তখন আস্তে করে টলে পড়লো। এখান থেকে প্রমাণ হলো আবু সাইদ মৃত্যুবরণ করে নাই, বরং বাতিলের বিরুদ্ধে হকের পথে আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে। জোরে কোন কথা ঠিক? দুই ভাই ঘোড়ার পিঠে চড়ে ডাকতেছে আব্দুল্লাহ রে। মেয়েটা বুঝবার পারে নাই, কিন্তু ছেলেটা বুঝবার পারছে আমার নাম আব্দুল্লাহ, কে ডাকে? তাকায় দেখো ওরা দুই ভাই। ভাইজান তোমরা না আগুনের চুলার মধ্যে দিয়া জান্নাতের মধ্যে ঢুকে গেলে, তোমরা দুই ভাই কোত্থেকে? বলে আল্লাহ পাক আমাদের দুইজনকে ছুটি দিয়েছে, তোরা দুইজন যে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিস, তোদের সম্পর্ক কি? তোদের সম্পর্ক কি? বলে আমাদের এখনো সম্পর্ক হয় নাই, তবে আমরা দুইজনই মুমিন, একজন পুরুষ একজন নারী। দুই ভাই বলতেছে তোরা দুইজন একই ঘোড়ার পিঠে চড়ে যাওয়ার পারবি, এই কারণে আমরা সাক্ষী হয়ে তোদেরকে হালাল করে বিবাহ পড়াবার চাই। আর দুনিয়ার মধ্যে প্রচার করে দিবি তাজদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই ঈমানটা শুধু কলিজার মধ্যে রাখলে হবে না, আমল বিল আরকান, ওটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আমলের মাধ্যমে প্রকাশ করলে ফজরের নামাজ
কারা কারা পড়বেন না হাত তোলেন তো দেখি। এই কারা কারা ফজরের নামাজ পড়বেন না তারা একটু হাত তোলেন। এখনো তোলেনি, তার মানে এখানে ইমান এবং আমলের উপর ওয়াজ। এখন ফজরের নামাজ যদি আপনারা সবাই মসজিদে পড়েন তাহলে আপনারা এই গ্রামের নাম হচ্ছে হামলাই কোলের কয়জন আছেন একটু হাত তোলেন তো।